গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হইলো মহালয়া, তো সবাইরে জানাই শুভ মহালয়া। তো কেমন আছো সবাই? তো এখন বাজে সকাল 5টা। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে মহালয়া ঘুরতে যাইতাম। তো উঠিয়া এখন বাজে 5টা। তো উঠিয়া ব্রাশ টাশ করছি, উঠছিলাম অনেক আগেই। উঠিয়া দেখি অন্ধকার, তারপরে আবার উঠছি কিছুক্ষণ পরে। উঠিয়া ব্রাশ টাশ করছি, করিয়া রেডি হয়ে গেছি। দেখো রেডি হইয়া আমরা বাইরে ছিলাম, আমি, আমার শাশুড়ি মা, আর এদিকে আমার মেয়ে, আর এদিকে আমার বাসার ভাড়াটি শিপুল, আমার ননদ, ও তাই যাইব, তাই জামাইয়ের অটো দিয়েই যাইবো আমরা। তো আর এদিকে তাই 2 ছেলে যাইব। আর এদিকে আমার জামাইও যাইতো না, অত সকাল সকাল উঠে না। আর আমি যাইতাম না, তোমরা যাও গিয়া এদিকে, তোমরা মেয়েরা যাও গিয়া এদিকে। আমার মা মানে আমার শাশুড়ি মাও যাইবো। তো তোমরা যাও গিয়া। তো তোমরা আরামসে যাইবা, আমি এখন উঠতে উঠতে মহালয়া শেষ হয়ে যাবো। তো আর যান না আর কি। তো আমরা শাশুড়ি বৌমা আর এদিকে আমার ননদ আমরা যাইতেছি। তো এদিকে আবার গল্লির মুখ থেকে আমার ভাগিনারে নিমু, মানে আমার ননদের তারা ফ্ল্যাট এখানেই গল্লির মুখেই। তো এইখানেই তারা বাসা। তো গলির মুখ থেকে এখানে তারা মানে ফ্ল্যাটের টিকা। তো আমার ননদের ছেলেরে নিমু, নিয়া তারপরে যাইমু। তো কালকে থেকেই আমরা সঙ্গে যাইতো মহালয়া দেখতে। তো শুনছি আমরা যাইমু বাইরিমু। তো তো আমার ননদে আমার তে তোমরা যাইতে সময় তারে নিয়ে যাইও। তো এখন আমরা এদিকে ফোন করে হইছি। তো এদিকে নিচে নামাই দিব গেটের সামনে। তো এখন আইবো, আইলে পরে আমরা একসঙ্গে সবাই যাইমু। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এরপরে আইলো বাগিনা, আইলে পরে আওয়ার পরে আমরা রওনা দিলাম। তো আগে ছোট থাকতে খুব ভাল লাগতো, মানে এখনো ভাল লাগে। মানে আগে ছোট থাকতে খুব এক্সাইটমেন্ট আসলো মহালয়া, এখন যেমন তারার এক্সাইটমেন্টটা খুব বেশি মহালয়া দেখার। আগে বুঝতাম না, মানে আগে খুব ভালো লাগতো, সকাল সকাল ঘুম থেকে উঠতাম, উঠার পরে মা আর বাবার সঙ্গে বাইরে যেতাম মহালয়া দেখতে। কি যে দেখতাম ভগবানই জানে। ওই তো ব্রিজের সামনে গিয়া ব্রিজের হিপার থেকে হিপারে যাওয়া, এটাই আনন্দ। যে কি যে দেখা ভগবান জানে। আগে ছোট থাকতে বুঝতাম যে দুর্গা বলে ব্রিজের মধ্যে, নদীর মধ্যে দিয়ে নৌকা দিয়া, এগুলা শুনতাম ছোট থাকতে। কিন্তু এগুলা মানে ঠিক ঠিক না। এগুলো যে ছোট থাকতে মানে মা বাবারা যেটাই কইতো এটাই মানে বিশ্বাস, যে এটাই মনে নিয়ে ঘুরতাম। ওখানের বাচ্চারা এইগুলা বুঝ দিয়াও যাওয়া যায় না। তারা মানে উল্টা আমরারে বুঝ দিব। ওখানে বাচ্চারা বহুত স্মার্ট। আমরা আগে একটা যেটা বুঝ দেওয়া হয়েছে এইরকমই থাকতো, কিন্তু ওখানে বাচ্চারা বহুত স্মার্ট। তো এরকম মানে আগের মতো এই আনন্দটা এখন নাই। আগের আমরা যেমন ছোট থাকতে একটা আনন্দ আসতো মনে বাচ্চারা, মানে এখন এইরকম নাই। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। মোবাইল দেখে দেখা। তো আই গেলাম এরকম। তো আই গেলাম আমরা, দেখো কি জাম, এত জাম দেখা যায়, মানে কি হইতাম। তো আমরা এখানে অটো থেকে আমরা নামি গেছি, নামিয়া পুলে যাইলাম। তো এইদিকে আমরা সদরঘাটে পুলে গেছি না, আমরা আইসি দুধপাতিলের পুলের দিকে। তো শুনছি এই পুল, মানে এই পুলটা গত বছরই হয়েছে নতুন। তো গত বছর আর বাইরেছি না। তো এইদিকে এই পুলের মধ্যে এত ভিড় হয় এইবার, মানে গতবার থেকে খুব ভিড় হইতেছে। ওখানে এই পুলটা একটু মানে খালি থাকে। তো এবার এই পুলের দিকে আইলাম একটু হাঁটতে হাঁটতে। তো দেখি কি পুলের দিকে হাঁটিয়ে হাঁটিয়ে কি দৃশ্য দেখা যায়, দেখা যাক। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো কিরকম ভিড়, হিমাতা থেকে হিমাতা দেখা যায়, খালি মানুষের হাটেরই কি ভিড় ভগবান জানে। কি দেখলাম আমরাও যে নিজে আইছি, কি দেখার লেগে ভগবানই জানে। এটা কইতে গেলে অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক। মহালয়ার দিন সকালে সবাই মর্নিং ওয়াক করে, কিন্তু ব্রিজে যে কি মর্নিং ওয়াক ভগবানই জানে। আমি নিজেও জানি না, আমি নিজেও আইছি, কিন্তু কিসের লিগে আইছি আমি নিজেও জানি না। ছোটোর থেকেই আই, কিন্তু কিসের লিগা যে আই ভগবানই জানে। এটা ব্রিজে যে আওয়াটা কি আনন্দ ভগবানই জানে। তো খুব মজাই লাগে। তো বাচ্চারা দেখাইতেছি এখানে। তো এখানে দাঁড়ায় একটু ফটো টটো উঠলাম আমরা। ফটো উঠিয়া তবে তারা মানে বাচ্চারা লাগাইছে, তারা কিছু খাইতো। তো একটু হইলাম তোরা খাওয়াইমু, একটু পরে একটু হাঁটিয়ে এই ব্রিজের হিমাতা থেকে হিমাতা একটু হাঁটিয়ে আমরাও। তো চলো দেখতে থাকো। না বেরোং না। তো আর তারপরে বেলুন কিনার তুরজুর। আগে তো বেলুন কিনার লেগে খুব এক্সাইটমেন্ট থাকতাম, মানে মহালয়ার বাড়িলে বেলুন কিনতেই লাগবো।
তো এখন তো বাচ্চারা মানে আমার মানে আছে অনেক বাচ্চারা আছে বেলুন কিনা লাগে, কিন্তু বেলুনটা আমি মনে করি বেকার কিনিয়া, ওই এত দাম নেই একটা বেলুনের, 20 টাকা 30 টাকা 40 টাকা করে নিব, আবার নিতেই দেখ ঘরে যাইতে যাইতেই শেষ ফাটি গেল। তো এবার আর আমার অন্যবার আমার মেয়ে অস্থির হয়েছে বেলুন কিনার লিগা, এবার আর আমার মেয়ে জোর করছে না বেলুন কিনার লিগা। তো এত তারা হইলো কিছু খাইতো, বাইরেলে কিছু খাইতো। তো আমার ভাগিনা, এদিকে আমার মেয়ে, আর এদিকে আরো 2 ভাগিনা তারাও লাগাইছে, মানে আমার বেশি আমার মেয়ে আর আমার ভাগিনাই তারা আর কি খাইতো কিছু। তো তারা কইলাম চল তারা খাওয়াইমো। তো ওইদিকে হাঁটতে হাঁটতে ওই তো খাইলাম আমার কলেজের সামনে, এটা হইলো আমার কলেজ ছোটবেলার, এই দিকে কলেজের সামনে আইলাম, এটা আমার কলেজ। তো এইদিকে কলেজের সামনে দিকে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেছি। তো ওইখানে সামনে একটা দেখি কিছু খাবার টাবার পাইনি, পাইলে তারা একটু খাওয়াইমু। তো এখানে হাঁটতে হাঁটতে আইলাম, আয়ার দেখি এখানে ঢুকলাম, এখানে দেখি পুরি ঘুগনি খাওয়ার। তো বাইরেও খাবার অনেক জায়গা, তো আমরা মনে করি বাচ্চারা নিয়ে একটা কোনো জায়গায় বইয়া খাওয়াটা বেটার। তো এখানে আয়া বইলাম, তো আয়া দেখি এখানে কোনো মতে একটা সিট পাইলাম, পাইয়া বইলাম। তো এরপরে বইতে বইতে দিল পুরি আর ঘুগনি, কিন্তু খুব টেস্ট আসলো পুরি আর ঘুগনিটা, আমার খুব ভালো লাগছে। ঘুগনিটাও খুব টেস্ট আসলো, পুরিটাও খুব ভালো আছে, ছোট ছোট 4টা পুরি দিছে আর ঘুগনি দিছে, খুব ভালো লাগছে খাইয়া। তো বাচ্চারাও খিদা লাগছিল হাঁটতে হাঁটতে। তো এরপরে বাড়ি গেলাম। তো আমার ননদের ওই যে শিপুলের জামাই হলো অটো নিয়ে আই গেছে সামনে, তো সামনে হাঁটতে হাঁটতে একটু যাইলাম। তো এখানে যাইতে যেতে দেখি ম্যাক্সের সামনে এখানেও প্রোগ্রাম হইতেছে, মেয়েরা খুব সুন্দর নাচে। তো এখানে দাঁড়াই একটু সময় দেখলাম, খুব ভালো লাগলো দেখিয়া, খুব সুন্দর নাচের মেয়েরা। তো এরপরে এইদিকে আবার ফ্যাশন সিটির সামনে এখানেও প্রোগ্রাম হইতেছে, এখানে দাঁড়াইয়া কিছু সময় দেখলাম, খুব ভালো লাগলো। এখানেও খুব সুন্দর প্রোগ্রাম হইতেছে। তো দেখে উঠিয়া তারপরে আমার ভাগিনা হইতেছে একটু সময় দাঁড়াও মিমি, আমি একটু দেখতাম এখানে প্রোগ্রামটা। তো এখানে দাঁড়াই একটু সময় দাঁড়াইলাম, দেখি এত ভিড় আর দাঁড়ানি যার না, তো কইলাম চল যাই গিয়া, আর এখানে দাঁড়ানি যাইতো না, খুব ভিড়। তো এখানে প্রোগ্রামটা দেখতো, মানে গানটা শুনতো এখানে। তো লাগাইছি মিমি একটু দাঁড়াও, আমি একটু দেখতাম। তো হে ভাবছে মনে হয় এখানে কোনো ডান্স টান্স হইব, ওইটাই ভাবছে মনে হয়। তো একটু সময় দাঁড়াইলো, দাঁড়াইতে দাঁড়াইতে এত ভিড় ধাক্কি, তারপর হয়ে চলো যাই গিয়া। তো তাই জামাইও ফোন করার পর এখানে বিশালের সামনে আইছে, তো অটো নিয়ে দাঁড়ানি চলো যাই পাই গিয়া একলগে। তো ওই তারপর আমরা এখান থেকে এরপরে আমরা গেছি গিয়া। তো দেখো তো তারপরে আমরা ঘুরে যেতেছি গিয়া, অটো আই গেছি বিশালের সামনে। তো এখন আমরা অটোতে উঠতেছি। তো অটো উঠার পরে দেখি এখানে খুব সুন্দর ট্রাকের মধ্যে দুর্গার কাঠামের মতো সাজাইয়া, দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ সব সাজাইয়া কি সুন্দর এখানে প্রচেশন করিয়া নিয়ে যার, খুব ভাল লাগে দেখতে। তো খুব সুন্দর এখানে দুর্গা সাজাইছে, তারপর সামনে কিছু বউরা ধামাইল উমাইল দিল, খুব ভাল লাগলো দেখতে। তো দেখো ভিডিওটা। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানাইও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই, আই গেলাম এখন ঘরের সামনে।